বসিয়ে দিয়েছি গরম জল। এখন বাজছে 6:46। আজকে রাতে জিওগ্রাফি পরীক্ষা। এবারে জলটা করে নিলাম, ওর সাথে চা। সিমুই রেডি হয়ে গেছে, এখানে পরোটা বানানো হচ্ছে। এখন 8:20 বাজছে। খাবি? আয় বাবা, আগে খেয়ে নে। তুই একটা বেগুন ভাজা নে, খেতে ভালো লাগবে, তুই খেয়ে দেখ। বস বস। কি গো, সিমুইটা আগে মুখে দিয়ে দেখতে পারতিস খেতে কেমন হয়েছে। না, তোর যেটা ইচ্ছা হয় সেটাই খা, তৃপ্তি করে খা, শুধু ধীরে খাবি। 9:45 বাজছে, আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এতটা উঠে যাবে প্যান্টটা, এতটা উঠে যাবে। বিয়েটা কি করলে ভালো হতো? প্যান্টটা দেখো লুঙ্গি হবে, এতটা ফাঁকা হয়ে যাবে না, একদম কাটিং ভালো হয়নি, আর কোনোদিন মানিও না। প্যান্ট হয়েছে তাহলে হয়েছে হয়নি। বাবা যেটা বলছে সেটা না, বাবা যেটা বলছে সেটাই ঠিক। বাবা যা বলবে সেটা ঠিক। একটা স্টিল ছবি হয়ে যাক। এখন রাতুল একটু স্টাইল করে নিল। হেলমেটটা দে, হেলমেটটা দে। আমায় দে, আমি নিয়ে যাই। ওইখানটা ধরছিস কেন? চলো। হ্যাঁ, এই হেডফোন নিয়েছো? হেডফোন, ফোন সব? কালকেই ভাবছিলাম। ভালো করে লিখবি, ম্যাপগুলো যেন গন্ডগোল করিস না। অনেকদিন পর আজকে টক ডাল বানানো হচ্ছে। অনেকদিন পর মানে কি 1 বছর পর বলা যেতে পারে। কারণ হচ্ছে এই সিজনের, এই গরমে, মানে গরম পড়তে শুরু করে দিয়েছে, এই গরমে প্রথম। এখানে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে কিছুটা মানে বেশ খানিকটা সর্ষে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। একদম লঙ্কার কালার পুরো চেঞ্জ হয়ে কালো হয়ে যেতে হবে আর কি। তারপরে দিয়ে দেব এই যে কয়েক কোয়া থেতো করে নেওয়া রসুন, ভালো করে ভেজে নেব। আর এই যে দেখো, এখানে না মসুর ডাল আর আম সিদ্ধ করে রেখেছি, একসাথে না, আলাদা আলাদা সিদ্ধ করেছি। না হলে না লঙ্কা দিয়ে স্মেল বেরোচ্ছে আর কাশি হচ্ছে। না হলে ওই টকের জন্য ডালটা খুব একটা ভালো সিদ্ধ হয় না। এতেই দিয়ে দেবো একটু হলুদ।
হলুদটা একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এই টক ডাল মিষ্টি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে ছেলে আর ছেলের বাবা কেউই খাবে না মিষ্টি দিয়ে, তারা একটু টকই পছন্দ করে। টক মানে মুখে সওয়া টক, খুব টকটা আবার খেতে পারে না। তো এখন আমি সে মতোই খাই, কারণ আমাকে খেতে দেবে না চিনি দিয়ে, তো সেই সই। আর হচ্ছে হবে এই যে আলু কেটে রেখেছি, আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম দিয়ে ঝাল হবে। আর এই যে এই গোটা পেঁয়াজ টক ডালের সাথে মাস্ট চাই। অবশ্য আলু সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু আমি শুধু আলু সিদ্ধ মাখা করব না, একটু উচ্ছে দিয়ে সিদ্ধ করেছি, কুকারে রয়েছে। ডিমগুলো এইভাবে দুভাগে কেটে নিয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি, এবারে ভেজে নেব। এইভাবে ডিমের ঝাল রাতুল খুব পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এইটা না হাঁসের ডিমে ভালো হয়, মুরগির ডিমে এই কুসুমটা খুলে বেরিয়ে আসে। আর ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আলু কুচি আর টমেটো কুচি একসাথে দিয়ে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে নেব। আর বেগুন ভাজার তেলটাই আমি ব্যবহার করলাম, যদিও পোড়া তেল খুব একটা ভালো লাগে না। আর এটার মধ্যে রয়েছে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, এটাই হচ্ছে মশলা। অল্প সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস। পরিমাণ মতো নুন, মিষ্টি, ঝাল। তৈরি ডিম আলুর ঝাল টক ডালের সাথে। অনবদ্য লাগে ভাই, একবার খেয়ে দেখো। এই গ্রীষ্মকালের সিজন আসছে, টক ডাল তার সাথে চটপাটা একটা কিছু চাটনি, ব্যাস আর কি চাই। এই যে রান্না বান্না, উচ্ছে আলু মাখা, কাঁচা লঙ্কাটা রগড়াইনি, শুধু স্মেলটা ঢোকার মতো দুদিক মানে দু আধখানা করে রেখেছি, নাহলে রাতুল খেতে পারে না। এই যে ভাত, ভাতের উপর রাখলে এটা একটু গরম থাকবে, দেখলে বাবা পাশের বাড়ি থেকে ছুটে আসবে আওয়াজে। আর এই যে ডিম আলুর ঝাল, এই যে ঝোল ঝোলটা রয়েছে না, এই মাখা মাখাটা আরও টেনে যাবে আলুতে, সেই জন্য এটা এইভাবে রেখেছি, না হলে আরেকটু শুকনো করে ফেলতাম। আর এই যে টক ডাল, নিচে পেঁয়াজ, আর কি দেখাবো। ঘড়ির কাঁটা 1:10 ঘরে, এটা একটু ফাস্ট আছে ঘড়িটা, কয়েক মিনিট। এখন রেস্ট, পুরো কাজ কমপ্লিট, গিয়ে বসবো, চোখে মুখে একটু জল দেব, তারপর রেস্ট। চলো এখন বসা কাজ, রেস্ট নেওয়া কাজ, আর অপেক্ষা করা। এই সময়টা না খুব খাঁখানির দিন আসছে, চারিদিকে যেন একবারে সূর্য দেবতার আশীর্বাদে জ্বলে যাবে মনে হবে। এখনও তো তাও সে প্রকোপ আসেনি, কিন্তু না হালকা ঝাঁঝ আসতে শুরু করে দিয়েছে, রোদের একটা ঝলকা দুপুরের দিকে। কি বিচ্ছিরি লাগছে না? ভোরবেলা বা সকালের দিকে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, আর তারপরে বেলা বাড়ার সাথে সাথে সূর্য দেবতার এই প্রকোপটা চোখে পড়ার মতো, গায়ে লাগার মতো। তাই দেখছি মাঠে মাঠে সব আলু তুলছে। চলো অনেকক্ষণ যাব, রেস্ট নেব। কেমন হয়েছে পরীক্ষা? না গো, না গরম পড়তে না পড়তেই আইসক্রিম। তোমার কিন্তু এটা ভুলও হয়েছে, রাতুলের এখনো কিন্তু পরীক্ষা চলছে। রিস্ক নিলে, এটা রিস্ক নাওনি। रिस्क से ही हमको इश्क है। বাবা কে বললো তোকে? এটা আমি খেয়েছি কতবার, ঠান্ডার সময় আইসক্রিম সেরা না। আমার সব থেকে বাইরের জিনিস খেতে, চপ খেতে খুব ভালো লাগে আমার। চপের মতো চেহারাটা
তোমরা কারা এইভাবে খাও? আমি একটু লেগে থাকলেও এভাবে খাই। তাকানোর কিছু নেই, আমি এরকম। এখন গুড ইভিনিং নয় বন্ধুরা, বেশ খানিকটা রাত হয়ে গেছে। এখন বাজছে ঠিক 8টা, প্রায় 8:30, 3 মিনিট বাকি আছে। তো এখন নিয়ে বসলাম কফি। বাপ্পা ফেরার পরে কিন্তু চায়ের পর্ব মিটেছে, তার আধ ঘন্টা পরে কফি, কারণ আমার ছেলের ব্ল্যাক কফি খুব পছন্দের আর এটা চাই। তো আমার একটু চা ভালোই লাগে। আমার না মনে হয় জানো তো বন্ধুরা, কফি খাবো ঠিক আছে, চায়ের একটা আলাদা টেস্ট। তো আমি একটু চা খাই, ওর জন্য ওয়েট করি যে ও ফিরলে খাবো। কারণ হচ্ছে আমি আর ছেলে একা বাড়িতে থাকলে ব্ল্যাক কফি ছাড়া কিছু হবে, তো সেই রকম ব্যবস্থা। তারপর হবে রাতের ডিনার। আর বাবা ছেলের এখন ডিসকাস হচ্ছিল যে ওর বাবা কি বলেছিলে, কি পরীক্ষায় আসবে জিওগ্রাফিতে? নাথুলা পাস। হ্যাঁ, ও কালকেই বললো আসবে, আর সেটাই এসছে। তাই ছেলে এখন ওর সাথে ডিসকাস চলছিল, এখনো চলবে। আর ছেলে খুব খুশি এর জন্য। কাল মানে এটা তোমার হঠাৎ কেন মনে হলো আসবে? নাথুলা পাসটা খুব ফেমাস হয়েছে ইয়ের জন্য, চায়নার সঙ্গে গিয়ে হলো না, ঝামেলা হলো না ভারতে। যাই হোক, তুই প্রপারলি উত্তর দিতে পেরেছিস, ঠিক আছে, কফিটা খা। কেন রে? না না, আমি যেগুলো করে দিচ্ছিলাম সেগুলোই পড়ে গেছে। রাশির ফল দেখবি না? রাশিফল না ওটা। ক্লান্ত হয়ে গেছে গো ছেলে। তুই কটার সময় বিকেলে উঠলি? 4:30। চলো রাতে ডিনার বানাই। বসলে যেন বসেই থাকতে মন চায়, তখন আর উঠতে মন চায় না। আর গল্প হচ্ছে কবে কি কোথায় ঘুরতে যাব পরীক্ষা শেষে, তাই তো বাবা? আগে পরীক্ষা শেষ হোক, 4টে এখনো বিশাল বড় বড় তুই জানিস সাবজেক্ট তোর আছে। পরীক্ষা শেষ হওয়াটাও আমার কাছে যেমন পরীক্ষাটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষার পরে ঘুরতে যাওয়াটাও গুরুত্বপূর্ণ, সেই ঘুরতে এখন যাওয়ার জায়গাটাও গুরুত্বপূর্ণ। 4টে সাবজেক্টে বিশাল বিশাল সাবজেক্ট আছে এখন। 4টে সাবজেক্টই কি গো দেখাবে। খাবো যে সর্ষেটা তোমরা সেদিন দেখেছো অনেক কষ্টে রোদে শুকিয়ে কার্তিক কাকুর সাহায্যে, মানে এটা সর্ষে থেকে তেলে উৎপন্ন করা গেছে। ক কেজি সর্ষে বললো বাবা? 10 কেজি। কত 10 কেজির বেশি সর্ষে থেকে 3 কেজি মতো তেল হয়েছে। এই যে দেখো, এই অবধি আছে, বোঝা যাবে না। তাই তো বললো দাঁড়াও, মানুষ যে আসল মানুষ আসুক। এই যে খাঁটি তেল। এই কত কেজি সর্ষে থেকে কত কেজি তেল হয়েছে বললে? 24 কেজিতে না না, এই তেলটা দাও না দাও, 6.5 কেজি 7 কেজি মতন তেল আছে। সেটা বলছি সর্ষে দিয়েছো এটা 24 কেজি। 24 কেজি সর্ষেতে কতটা তেল পেয়েছো? 6.5 কেজি 7 কেজি মতন। এ বাবা, সেদিন বললো না রাতুল 3 কেজি? 3 কেজি 10 কেজিতে 3 কেজি, হ্যাঁ সেটাই তো বললাম আমি। তাহলে 24 কেজিতে কত হবে? দিয়ে এখানে মোট তেল কতটা আছে দেখো তলা দেখো। আমি দেখছি, তুমি বলো না এখানে তেল কতটা ওই আছে। তো 7 কেজি মতো। 7 কেজি মতো। 24 কেজি সর্ষে দেওয়া হয়েছিল বানাতে অনেক বছর পর। মানে অনেক বছর মানে বাবা থাকতে বোধহয় একবার হয়েছিল না এরকম বানানো? না হয়নি তো? দেখো দেখো দেখো। ঠিক আছে, তুমি এখনো তলায় অর্ধেক হয়নি তো, অনেক বছর পর। তার মানে আমি বিয়ের আগে এরকম ঘরে বানানো তেল খেতাম, মানে আমাদের ওখানে এরকম সর্ষে চাষ হতো, দিয়ে ঘানি দেওয়া হতো, সেই ঘানি থেকে খাঁটি তেল খেতাম, সব খাঁটি জিনিস পেতাম আমি ওখানে। কারণ আমার ঘরে মানে আমার বাপের বাড়িতে ওখানে সব কিছু ঘরে চাষাবাদ হতো। দেখো গো। না গো, আর দিতে হবে না, আর দিতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। দেখো দেখো, মুছে একটু গায়ে মেখে নাও, সেও ভালো, যেন গা গড়িয়ে না পড়ে। তো আবারও এত বছর পর নিজের মানে শ্বশুর ঘর মানে অবশ্যই নিজের ঘর, তো নিজের তলায় পড়েছে দেখো। আমি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কেমন ঝাঁঝটা? ভালো। এটা ফিল্টার করা? না, ফিল্টার ছাড়া দিয়েছে, বললো দেখ আগে এটা ফিল্টার ছাড়া দিলাম। এখনো রয়েছে সর্ষে অল্প, খুব বেশি হয়নি, তবে সেই সর্ষেটা আগে এটা খেয়ে দেখবো, তারপর সেটার কথা সেটা হবে। কিনে নেবো তেল। হ্যাঁ, 1 টিন কিনলে হবে না। তো যাই হোক, নিজের ঘরের তেল খাবো এখন। এটা স্বাদই আলাদা, মজাই আলাদা, মানসিক স্যাটিসফ্যাকশনই আলাদা, তাই না?
মনে হবে খাঁটি তেলে রান্না বান্না, এক পলা তেল দিই, 1 চামচ তেল দিই, যাই দিই না কেন একটু ছিটিয়ে দিলেও টেস্ট বেড়ে যাবে। ওই যে মনের স্যাটিসফ্যাকশন, ব্রেনে সব। না এটা সত্যি কথাই, খাঁটি তেলের রান্নায় কি হবে। এটা আমার বড়মশাইয়ের কথা, সেই প্রথম দিন থেকে বলছে এই তেলে দারুণ টেস্ট, সেটাই শোনালাম। চলো আজকে ঢাললাম এটা, এই যে এতটা তেল ঢালা হয়েছে, এটা মোটামুটি কতটা হবে দেখি না, কতদিন যায়, এটা কতটা হবে তেল? প্রায় 4 লিটার। 4 লিটার তেলে কতদিন যায় দেখবো, আমি বলবো তোমাদের। আজকে ক তারিখ হলো মার্চের? আজকে 12। 12 তারিখ হলো, তোমাদের জানাবো যে 4 লিটার মতো তেলে কতদিন যা মানে কাটাতে পারলাম। মাছটা হলে একটু বেশি লাগে। আলু ভাজা অনেক বলে কয়ে ক্যামেরাম্যানকে নিয়ে আসতে হয় জানো বন্ধুরা, একটু বললেও ভিডিও করে দেয় না। ও ব্যস্ত, সব সময় ব্যস্ত। আমি বললে, আমি যদি কাউকে ভিডিও করে দিতে বলি, আমার ঘরের মানুষরা ভিডিও করে দেয় না, সব সময় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সব সময় স্ট্যান্ড দিয়ে ভালো লাগে না করতে, মনে হয় কেউ ধরে দিলে সুবিধা হয়। আর এই যে আটা মাখা রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমি এখন ঢাকাটা খুলবো না, অনেকদিন পর এই 2 দিন যাবত আমি ঘরে দই বসাচ্ছি। চৈত্র মাস পড়বো, বসন্তের সময় টক তেতো মানে এই ধরনের জিনিস খাওয়া খুব উপকারী। নিম পাতা, তারপরে বসন্ত মা সরস্বতী আসার সাথে সাথেই পড়ে যায়, এটা ঠিক। এটা আমার ছেলের কথা, অনেকদিন পড়ে গেছে। এই সময় না এই ধরনের খাবারগুলো খেতে হয়। আমার মূল বক্তব্য হচ্ছে এটা, খেলে শরীর ভালো থাকে, মানে ডাঁটা তেতো টক জাতীয় জিনিস, কাঁচা পেঁয়াজ। তো আমি সেই মতোই খাবারে রাখার চেষ্টা করছি। তো চলো হ্যাঁ, বানিয়ে নিয়ে ঘরের পাতানো টক দই আমার খাবার টেবিলে প্রত্যেকদিন দেখতে পাবে। আর এই জায়গাটা সন্ধ্যার আগে থেকে পুরো ভরা থাকবে দই বসানোতে। ঘরে পাতা টক দইয়ের গুণই আলাদা। আর এই যে সকালের বিশেষ কাজ, আমন্ড ভিজতে দিয়ে দিলাম। ছোলা দিয়ে মুড়ি ছেলেকে এখন খাওয়ানো হচ্ছে। এই যে মুসুরি আলু সিদ্ধ করে নুন তেল কাঁচা লঙ্কা এসব দিয়ে মাখা, আজকে একটু ঝোল ঝোল হয়ে গেছে। সে মুসুরিটা আর একটু গলে গলে গেলে, মানে একটু স্ট্যান্ডিং টাইম দিলে বসা বসা হতো। এটা দারুণ সুস্বাদু খাবার। রান্না বান্না শুরু হয়ে গেছে, আজকেও টক ডাল হচ্ছে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। আর একটা খুব সুন্দর উপাদেয় একটা পদ হচ্ছে, সেটা হচ্ছে পাট শাক। তো বন্ধুরা সব থেকে বড় কথা হলো আজকে হলো নেক্সট ডে, মানে পরের দিন। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে আবার তোমাদের সাথে নতুন করে আড্ডা। আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে অফিসের পরীক্ষা নেই, ছুটি। এখন কয়েকটা দিন, বেশ কয়েকটা দিন ছুটি থাকবে, টেনশন ফ্রি থাকবো। টেনশন ফ্রি না কিন্তু, পরীক্ষার জন্য চাপ থাকবে, বাট স্কুলে পাঠানোটা একটা যে বিশাল চাপ থাকে সকালটা, সেটা নেই বলতে পারো। তো যাই হোক, রান্না বান্না করছি এখন, ওই 11 সাড়ে 11টা মতো প্রায় বাজে। এখন মুড়ি খেলাম, কারণ মুড়ি খেতেই হতো, এই যে মুসুরি সিদ্ধ আছে। তাহলে বন্ধুরা এই যে গেল আজকে 2 দিনের ব্লগ, মিলিয়ে গুছিয়ে এই চলছে। এখন রান্না বান্না করবো, আর মোচাটা বানাবো না, মোচাটা ভাপিয়ে রাখবো, দেখি পরের দিন একটা বানানো যাবে। তো চলো, এখানে মাছে ভালো করে নুন হলুদ মেখে রেখেছি। আর এই যে আরেকটা জিনিস হবে, মাছের ডিমের বড়া ফ্রিজে ছিল, জল কেটে গেছে, এটা ভালো করে ধুতে হবে। এটা আছে কিছু আর? হ্যাঁ, দারুণ খেতে হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টুম্পার বকবক এইটুকুই, টাটা। আবার দেখা হবে, কেমন? খুব ভালো থেকো।